হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব 10 মিনিটের মধ্যে কিভাবে লাউ ভাজি রান্না করা যায়। আমরা সবাই কম বেশি লাউ ভাজি রান্না করতে পারি, কিন্তু আজকের রান্নাটি বিশেষ করে প্রবাসী আর নতুন রাঁধুনিদের জন্য, যারা নতুন রান্না শিখছেন বা শিখতে চাইছেন তাদের জন্য। চলুন রান্নাটি শুরু করা যাক। আমি এখানে একটি বড় লাউয়ের অর্ধেক অংশ নিয়েছি। লাউটি প্রথমে খোসা ছিলে ধুয়ে কুচি করে নিয়েছি। আপনারা ধুয়ে কুচি করে নেবেন, কারণ কুচি করার পর ধুলে লাউয়ের পুষ্টিগুণ কমে যাবে এবং লাউয়ে পানি থেকে যাবে। লাউ ভাজি করার আগে আমি লাউ সিদ্ধ করে নিব, এর জন্য একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি কুচি করা লাউ, দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। 5টা কাঁচা মরিচ ফালি। এখন সব উপকরণ লাউয়ের সাথে মিশিয়ে নেব। লাউয়ের সাথে সব উপকরণ ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট হাই হিটে জাল করে সিদ্ধ করে নিব। 2 মিনিট পর ঢাকনা খুলছি লাউ নেড়ে চেড়ে দেওয়ার জন্য, যাতে লাউগুলো সমানভাবে সিদ্ধ হয়। দেখুন লাউয়ে কতটা পানি বের হয়েছে। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি লাউ ভালো করে সিদ্ধ করার জন্য। ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আর ঢাকনা দিব না, ঢাকনা ছাড়া হাই হিটে লাউ সব পানি শুকিয়ে নিব। লাউয়ের পানি শুকিয়ে গিয়েছে, এখন লাউ ভেজে নিব। তার জন্য অন্য একটি পানি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। তেলের মাঝে দিচ্ছি 2টি শুকনো মরিচ ভেজে নিব কিছুক্ষণ। দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, রসুন ব্রাউন কালার করে ভেজে নিব। দিচ্ছি 4টি পেঁয়াজ কুচি, আমি পেঁয়াজ নরম করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ 5 ফোড়ন, পেঁয়াজ ও 5 ফোড়ন ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে মশলা দিয়ে সিদ্ধ করে রাখা লাউ আর পেঁয়াজ রসুন ভালো করে মিশিয়ে নিব। আরও 5 মিনিট মিডিয়াম টু লো হিটে ভেজে নিব। লাউ ভাজি হয়ে গিয়েছে, এখন একটি সার্ভিং বলে সার্ভ করব। এভাবে খুব সহজে 10 মিনিটে লাউ ভাজি রান্না করা যায়। গরম ভাত বা লুচি পরোটার সাথে এই ভাজির তুলনা হয় না। আজ এই পর্যন্ত, আগামীকাল অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।